হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে সন্ধে 6:30টার বেশি হয়ে গেছে প্রায়। তো এখন একটু রেডি হয়েছি, কানের পরিনি, হার পরিনি, কিছুই পরিনি, শুধু একটু নর্মাল সিঁদুর পরেছি, চুলটা আসিয়েছি, ড্রেসটা পরেছি। এখন যাব আমার পয়সার ব্যাগটা, চশমাটা আমার বার করো ওখান থেকে। তো যাব হচ্ছে এখন আমি একটু দিদি বাড়িতে, আর ওইগুলোও নিয়ে নিও। তো হারটার ওখানে একটা কালো রঙের একটা দড়ি আছে, ওইগুলো একটু নিয়ে নিও না, ওগুলো সানাকে দিতে হবে। তো যাই হোক, কয়েকটা জিনিস আছে, ওগুলো দেবো। তার সাথে আজকে অনেকগুলোই কাজ আছে, সেগুলো সব মেটাবো, যেহেতু আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি আছে আমার দাদার বিয়ে। তো যাই হোক, চলো চটপট করে আগে বেরোই, পরে তারপর তোমাদের সাথে একে একে যা যা করবো সমস্তটাই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করবার চেষ্টা করবো। চলো দেখতে থাকো। তো ওই দিকটাতে আমি তারপরে কিন্তু সোজা চলে এসেছিলাম, যেখানে আমার লেহেঙ্গাটা আর কি রেডি করতে দেওয়া ছিল সেইখানে। তো এইখানটাতে এসে মোটামুটি আমাকে 15 মিনিটেরও বেশি প্রায় বসে থাকতে হয়েছিল, যেহেতু লেহেঙ্গাটা আমার কমপ্লিট হয়েছিল না তার জন্য। তো আর কি ওখান থেকে লেহেঙ্গাটা নেওয়ার পরে এখন হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি, কিন্তু আমি দিদি বাড়ির দিকে প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি, যেহেতু বউবাজারের দিকটাতে আমার কাজ ছিল তার জন্য আর কি একেবারেই আর কি দিদি বাড়ি হয়ে আমার লেহেঙ্গাটা নিয়ে আরও 2-1টা কাজ ছিল ওই দিকটাতে একেবারে কমপ্লিট করে কিন্তু চলে এসেছিলাম। তো দিদি বাড়ির সামনে আসতে না আসতে একটা বিয়েবাড়ি ফিল হচ্ছিল। এদের দেখতেই পাচ্ছ গেট হয়ে গেছে বিয়েবাড়ির সাথে আর কি পুরো আর কি বাড়িটায় আর কি মোটামুটি কম বেশি কিন্তু প্যান্ডেল করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই সাইডটাতে ছিল আর কি দাদার শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিসপত্র দেওয়া হয়েছিল, সেইগুলো ছিল ওইখানটাতে। আর সাথে দেখো তারপরে আসতে না আসতেই আমার যেটা কাজ ছিল সেটা করতে বসে পড়েছি আমি আর পিসি আর আমি এখানে বসে বসে সাজাচ্ছিলাম কিন্তু তথ্য। তো এখানে অনেক কটাই তথ্য মোটামুটি আমরা দুজনা মিলে আর কি সাজিয়েছিলাম। আর দাদার ঘরের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে রয়েছে, তার কারণ সবেমাত্র খাটটাও ঢুকেছে ঘরে, যেহেতু আর কি বৌদির বাড়ি থেকে এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে, খাট আলমারি থেকে শুরু করে আরও যাবতীয় যা জিনিসপত্র আর কি হয় সমস্ত কিছুই কিন্তু ওখান থেকে দেওয়া হয়েছে। তো তারপরে আর কি আমাদের মোটামুটি তথ্য সাজানো কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। আর হচ্ছে এই দিকটাতে আর কি মোটামুটি অনেকগুলোই কমপ্লিট করে এসেছিলাম, আর হয়তো হাতে গোনা 2 থেকে 3খানা তথ্য আর কি রেডি করার বাকি আছে, যেইগুলো আর কি নেক্সট দিন গিয়ে করব। আর এই পালকিটা আনা হয়েছে, যেটার মধ্যে আর কি তথ্যসূচি যেটা আর কি হয় সেটা আর কি পরের দিনকে রেডি করব। আর হচ্ছে এখনও অনেক কিছুই বাকি আছে, আর এইগুলো সমস্ত কিছু রেখে দিলাম এক সাইডে করে, না হলে পারে না বিয়ের জিনিস বুঝতেই পারছো, একটু এদিক থেকে ওদিক হলে পারেই কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো তারপরে আর কি এখানটাতে আমি সমস্ত কিছু কাজবাজ সেরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন যাব কিন্তু বাড়ির দিকে। তো হাঁটতে হাঁটতে এখন মানে বেরিয়েও পড়েছি, আর ভীষণ পরিমাণে মেঘ ডাকছিল, একটু একটু ভয়ও লাগছিল। আমি হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম, তারপরে আর কি আমাকে শুভ গিয়ে নিয়ে এসেছিলো। তো তারপরে আর কি দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পুরোটা রাস্তা চলে এসেছিলাম বাড়িতে। তারপরে না রাতের বেলাতে বাড়িতে আসবার পরে আমার কিন্তু আর কোনো ভিডিওই করা হয়নি। এটা পরের দিন সকালবেলাকার ভিডিও, বলতে অনেকটা বেলা করে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আমি আইব্রু করে চলে আসলাম পার্লার থেকে, যেহেতু আর একটা দিন বাকি রয়েছে দাদার বিয়ে আর কি, হাতে গোনা মাত্র, বেশিক্ষণ টাইমও নেই আর কি বলতে পারো, বা বেশি দিন টাইম নেই। তো তারপরে আইব্রু করে আসতে না আসতে এই বোনটা চলে এসেছিলো বাতকুল্লা থেকে আমার আর কি নেল এক্সটেনশান করবার জন্য। তো এই যে বোনটা এখন দেখো নেল এক্সটেনশান করবার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়ে বসেও পড়েছিল। আর এটা হচ্ছে আমার ফাইনাল আর কি নেল এক্সটেনশান। তো আমি আর কি একটু অমরে টাইপের করেছিলাম এইবার, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো আমি শুভকে বারবার বলছিলাম যে দেখাও দেখাও আমার মুখটা একটু দেখাও, আমাকে কেমন লাগছে না লাগছে। আমি আর কি অমনটা করেছি, আর আমি নিজেই না হেসে ফেলেছি, আমি হট করে বুঝতে পারিনি যে ও ভিডিও করছে। তো তারপরে আর কি এখানটাতে দেখো এখন আর কি সন্ধ্যের আর কি ওই 6:30টার মতন বাজে। তো আমি একটু শুয়েছিলাম, শুভকে বলেছিলাম নেল পালিশটা দাও একটুখানি পরবো। তো আর কি ও দেখলাম পরিয়ে দিল, তো পরিয়ে দিলে আর কেউ কি ছাড়ে, আর তারপরে নেল এক্সটেনশন করেছি একটু অসুবিধা হতো বলে, তো যাই হোক পরিয়েই দিল নেল পালিশটা। তো কম বেশি শুভ আমাকে অনেক কাজে হেল্প করে বাড়িতে। আর তো যাই হোক আর নতুন করে আর কিছু বলার বার নেই। তো এই দিকটাতে দেখো এখন আর কি এখন বলতে অনেকটা টাইম আগে এইগুলো সমস্ত কিছু বার করে রেখে দিয়েছি, কবে কোনটা কখন পরবো না পরবো। সাথে এখানে দেখতে পাচ্ছ একটা কলসি রয়েছে আর একটা ঘটি রয়েছে, এইগুলো নিয়ে যাবো দিদি বাড়িতে। আর সাথে এইখানটাতে এই যে এসির মধ্যে স্টিকারটা লাগিয়েছি কৃষ্ণ ঠাকুরের ছবি আর কি। তো কেমন লাগছে জিনিসটা অবশ্যই কিন্তু জানাবে। এটা মিশো থেকে অর্ডার করেছিলাম, পার্সেলটা চলেও এসেছিলো সেই দিনকে। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। আর এখন তো পরপর বেশ ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। তো চলো দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।